যে কোনো মানুষেরই উচিত মাসে একবার হলেও বাইরে ঘুরতে যাওয়া বা রেস্টুরেন্টে খেতে যাওয়া। কারণ মানসিক শান্তির জন্য বা মানসিক সুস্থতার জন্য এটা অনেক বেশি প্রয়োজন। বাচ্চাদের জন্য তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চাদের মানসিক বিকাশ, তারপর হচ্ছে বাইরের পরিবেশের সাথে পরিচয় করতে হলে অবশ্যই বাইরে ঘুরতে নিতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে আমার ঘোরাঘুরি, আমার বলতে এটা হচ্ছে বাচ্চাদের ঘোরাঘুরি। আজকে সারা দিনটা বাচ্চাদের সাথে থেকে আমিও বাচ্চা হয়ে যাব, আর কি কি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ বাচ্চাদেরকে আসলে মানসিকভাবে সুস্থ রাখতে হলে এরকম মাঝে মধ্যে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত। কারণ হচ্ছে বাচ্চারা বাসায় থেকে থেকে একদম বোরিং হয়ে যায়, মোবাইল দেখে, কার্টুন দেখে, গেমস খেলে। এগুলো থেকে বিরত রাখতে হলে বাচ্চাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে বাচ্চারা তো একা একা যেতে পারবে না, এটা আমাদের গার্জিয়ানদের দায়িত্ব। তো যাই হোক, আমি 3টা বাচ্চা নিয়ে একা দায়িত্ব নিয়ে হচ্ছে বাইরে চলে আসছি। তো বাচ্চাগুলো একদমই দুষ্ট না, আমার কথা শুনতেছে, শুধু আমার ছেলেটা ছাড়া। কারণ ও হচ্ছে যেটা দেখতেছে ওটাতে ওঠার জন্য কান্নাকাটি করতেছে। এটাই যাক, এটা তো করবেই, স্বাভাবিক একটা ব্যাপার। এটা আমাকে মা হিসেবে মেনে নিতে হবে বা বুঝে নিতে হবে। তো যাই হোক, এখানে আমরা চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। এখন হচ্ছে ঘুরে ঘুরে ওরা দেখতেছে কোনটাতে উঠবে সেটাই সিদ্ধান্ত করতেছে, কারণ সময় বেশি নিয়ে আসতে পারিনি, 1-1.5 ঘন্টা হাতে, যেহেতু বিকালবেলা আসছি, সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, আমার ছেলে গাড়ি দেখে ওই মেয়েটা চলতেছে দেখে আমাকে বারবার বলতেছে, আম্মু আমি এখানে উঠবো। তো আমি এখানে ওদেরকে বলতেছি চলো আগে হেঁটে আসি পুরো জায়গাটা, তারপর হচ্ছে তোমরা কিছুতে উঠবা, সমস্যা নাই। তো যাই হোক, এখানে নদীর পাড়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। যদিও আমাদের সাথে কেউ নাই, তাহলে নৌকাতে উঠতে পারতাম। এখানে একটা ভালো পরিবেশ। তো ফাইনালি প্রথমে ওদেরকে আমি একটা ঘোড়া চকরিতে উঠিয়ে দিচ্ছি, ওরা হচ্ছে ঘুরতেছে। আর হচ্ছে এখানে এসে দেখে এই নৌকাগুলোতে উঠতে চাইছিল। এই নৌকাগুলো খুবই ছোট, সেজন্য আমি আসলে ভয় দিচ্ছিলাম না। কারণ হচ্ছে যদি সাজিদ পড়ে যায় তাহলে তো পানিতে একদম নাকা নিচু পানি খেয়ে উঠবে। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাটু, ওয়ান টাইম ট্যাটু আর কি। তো আমরা প্রথমে ভাবছিলাম যে দিব, পরে বলল যে এটা ওয়ান টাইম, সেই জন্য আর হচ্ছে দিচ্ছিলাম না। আর হচ্ছে ট্যাটু লাগানো মুসলমানদের হচ্ছে জায়েজ না, আমি না, যদিও বাচ্চারা লাগাইতো। তো যাই হোক, দ্বিতীয় ধাপে ওরা চলে আসছে, বড় বড় হাঁসে উঠিয়ে দিছি, এগুলোতে রিস্ক কম, ওরা পড়বে না। 3জনকে উঠিয়ে দিছি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে পাহারা দিচ্ছি। যাই হোক, যেহেতু আমি একা আসছি তো আমি ওদেরকে পাহারা দিতে হবে। ওরা হচ্ছে হাঁস থেকে নেমে এখন আবার ফুল দেখে আরশি বলতেছে, আম্মু আমি ফুলের টব কিনবো। তো কোনটা নিব আসলে অতটা বেশি ভালো লাগতেছিল না। তো আরশি যেহেতু আবদার করছে ওর জন্য একটা নিতে হবে। তো ফাইনালি হচ্ছে মানে আমি সাদাটার দাম জিজ্ঞেস করলাম, সাদাটাই ভালো লাগছে, ওগুলা কিন্তু ভালো লাগেনি। ক্যামেরাতে যদিও ভালো আসছে, ওগুলা সরাসরি ভালো আসেনি। তো যাই হোক, একটা ফুলের টব নিয়ে নিছি এখানে 100 টাকা দিয়ে, এটার দামও বেশি না। তো যাই হোক, ফুলের টব কিনে আমরা চলে আসছি আরেকটা সাইডে। ওইখানে হচ্ছে অনেক ভাস্কর্য, এগুলো হচ্ছে কাঠবিড়ালি মেবি, একটা লাভ আঁকানো, খুব ভালোই লাগতেছিল আসলে। এগুলো ভিডিওর থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল, আমি সূর্যমুখী ফুলের ভিতরে ঢুকে কয়েকটা ভিডিও বা ফটো তুলে নিলাম। আর এটাও, এই দুইটা হচ্ছে রিয়েল সূর্যমুখী আমাদের। তো যাই হোক, এখানে এগুলা বাচ্চাদেরকে আকর্ষণীয় করার জন্য আসলে মূলত এগুলা করা। আর এই ভাস্কর্যগুলো হচ্ছে কৃষক, চাষি, এরকম আর কি। আমার ভালোই লাগছে আসলে, মানে এটা নতুন অ্যাড করছে, আগে যখন গেছিলাম এটা ছিল না। তো যাই হোক, মাঝে মধ্যে এখানে যাওয়া হয়, যেহেতু এটা একদম বাসার কাছে। আর এটা বিশাল একটা জিরাফ, এটার উপরেও আমার সাজিদ উঠে বসতে চাইছিল, আসলে আমি একা দেখে ওকে উঠাইনি, মানে আমি নামাবো উঠাবো এই জন্য আর কি। তো ও হচ্ছে দেখেন ওরা কেমন দুষ্টামি করতেছিল, সে শাশিকে হচ্ছে থাপ্পড় মারতেছিল। আর এই বললামই তো, ভাস্কর্যগুলো আসলে খুবই ভালো লাগছে এটা আকর্ষণীয় করার জন্য। তো আমরা এখানে ছবি ভিডিও তুললাম আর কি। এখানে হচ্ছে মানে খুব সুন্দর একটা আকর্ষণীয় চায়ের ব্যবস্থা রাখছে, যেহেতু আমার সাথে বাচ্চারা, আমি চা খেতে আসলে মানে সাহস করিনি। তো যাই হোক, এখানে হচ্ছে সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে দেখেন
কি সুন্দর সিংহ, তারপরে হচ্ছে বাঘ, তারপর হচ্ছে হরিণ, এগুলা সাজাই রাখছে। এগুলোও বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা। আসলে সময় বেশি থাকলে এগুলার ভিতরে ঢুকিয়ে দিতাম, কারণ এগুলো 1-1.5 ঘন্টার ভিতরে থাকা যায়। আর ফাইনালি আমার সাজিদ গাড়িতেও ঘুরছে, ও গাড়ি থেকে নামতে চাচ্ছিল না 10 মিনিটের জন্য, ওরা 100 টাকার একটা টিকিট করছে। তো হচ্ছে আরও থাকতে চাইছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেজন্য আমি ওকে নামিয়ে নিয়ে আসছি। দেখেন কেমন করে কাঁদতেছে আমার বাবাটা। তো যাই হোক, ফাইনালি ওকে একটু থামিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে খেতে বসছি ফুচকা, আর দুষ্টামি করতেছিলাম। অনেক দুষ্টামি করছি বাচ্চাদেরকে নিয়ে, আসলে বাচ্চা হয়ে গেছিলাম একদম বাচ্চাদের সাথে থেকে। বাচ্চাদের সাথে থাকলে বাচ্চা হতে হয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো আমাদের ঘোরাঘুরি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।